নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষতান্ত্রিক দিনেশ আচার্য এবং আজকে ফোনের লাইভ অনুষ্ঠানে আপনাদের সকলকে সুস্বাগতম। আজকের অনুষ্ঠান ফোনের লাইভ বিশেষ অনুষ্ঠান, অর্থাৎ আপনারা আপনাদের দীর্ঘদিনের কামনা, অ্যাকচুয়ালি অনেকদিন পর লাইভ করছি, যারা লাইভ ফোন অনুষ্ঠানে কথা বলতে চাইছিলেন তাদের জন্য কিন্তু বিশেষ সুযোগ রয়েছে। অবশ্যই ফোন করুন, সরাসরি আমার সঙ্গে কথা বলুন। আর লাইভে বিশেষ করে আজকে থাকবে বেশ কিছু গ্রহ দোষকে নিয়ে, যে গ্রহ দোষকে নিয়ে মানুষ চিন্তা করার বিষয় হচ্ছে কি, আমার গুরুদেব কোনো এক সময় আমাকে বলেছিল, অ্যাকচুয়ালি আমার গুরুদেব যখন আমাকে শিক্ষা দেয়, আমার শিক্ষার ভিতরে এক বিশেষ স্তর ছিল, একটা আয়ুর্বেদিক স্তর। তো সেখানে সাপে কামড়ানোর বিভিন্ন চিকিৎসা আমার গুরুদেব শেখাতেন। তো গুরুদেব একটা কথা বারবার বলতেন যে সাপে কামড়ে মানুষ কিন্তু এমনি এমনি মরে না। প্রধান কারণ সাপের বিষ তো থাকেই, আর তার থেকেও প্রধান কারণ হচ্ছে ভয়। ভয়ে মানুষের মৃত্যুর কিন্তু প্রধান কারণ। তো মনের ভাবনা আপনাকে ঠিকঠাক আনতে হবে, নচেত কিন্তু আপনি দেখুন, আপনি রত্ন ধারণ করে থাকলেন কি কবচ ধারণ করে থাকলেন, তার ফলটাও কিন্তু আপনার ভাবনার উপর নির্ভর করে। আপনি একটা কাঠের টুকরো পড়েছেন, কিন্তু আপনি কাঠের টুকরোটা, আপনাকে ওটা কাঠের টুকরো দিয়েছে, কাঠের টুকরো দিয়ে আপনাকে বলেছে যে এটা তোমার সমস্ত বিপদ থেকে রক্ষা করবে। আপনি তাকে ভগবানের মতো ভাবেন, আপনি সেটাকে ধারণ করেছেন, ব্যাস আপনি সমস্ত বিপদ থেকে রক্ষা পাবেন, কারণ আপনার ভাবনা সেখানে ভক্তির সঙ্গে যোগ হচ্ছে। এটা আপনার জন্য কিন্তু এক অমোঘ প্রয়োগের কাজ করবে। সেটা নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। তার কারণ আজকের মূল আলোচনার বিষয় থাকবে শনি গ্রহ, বৃহস্পতি গ্রহ, শনি গ্রহের কুপ্রভাব আর বৃহস্পতি গ্রহের কুপ্রভাব, বৃহস্পতি গ্রহের সুপ্রভাব আর শনি গ্রহের সুপ্রভাব। এই দুই প্রভাবের সঙ্গে থাকবে বিশেষ কালসর্প দোষ, অর্থাৎ রাহুর সংযোগ এবং কেতুর সংযোগের বিষয় কিন্তু থাকবে। কারণ এই যে বিষয়গুলো বলছি, এগুলো টোটালটা মানে বৃহস্পতিকে আমরা সবসময় পজিটিভ ভাবছি, শনিকে আমরা সবসময় নেগেটিভ ভাবছি, আর কাল সর্প ব্যাপার মানে আমরা খারাপ ভাবছি। এই মনের ভাবনাটাকে আপনাকে সঠিক জায়গায় নিয়ে আসতে হবে। আজকে আমাদের এই জ্যোতিষ সমাজ পেছানোর সব থেকে বেশ কিছু পর্যায়ে পিছিয়ে যাচ্ছে, সবাই না, বেশ কিছু অংশ। সঠিক কাউন্সিলিংটা হচ্ছে না, সঠিকভাবে জানতে হবে। আপনি কালসর্প বিচার করছেন, আপনার জন্মছকের জন্মচটে রাহু এবং কেতুর একটা বিশেষ পর্যায়ে তাদের অবস্থান এবং তাদের ভিতরে কোনো গ্রহের পর্যায় না থাকায় সেটা আপনি কালসর্প ভাবছেন। কিন্তু কালসর্পের যেখানে ভাবছেন সেই কালসর্প কিন্তু এক প্রকার নয়, 12 প্রকার কালসর্প রয়েছে, অর্থাৎ 12 প্রকার কালসর্প রয়েছে। এবং 12 প্রকার কালসর্প মানে মনে করুন একটা কালসর্পের নাম হচ্ছে কুলিক কালসর্প। কুলিক কালসর্প কত ডিগ্রি পাচ্ছে, কুলিক কালসর্পের যে প্রভাব পাওয়ার কথা আপনি সেটা নাও পেতে পারেন, তার থেকে বেশিও পেতে পারেন, তার থেকে কমও পেতে পারেন। কেন? কারণ আপনার কালসর্পের যে ডিগ্রিগত, রাহুর ডিগ্রি কত ডিগ্রিতে রয়েছে, সেখান থেকে লগ্ন কত ডিগ্রিতে আছে, কেতু কোথায় আছে, সেখান থেকে মানে কোন কোন গড়গুলো ক্রস করছে, তার উপরে নির্ভর করবে যে আপনার সেই কালসর্পের প্রভাব কেমন হতে পারে। আলোচনা করবো। দেখে নেবো কে রয়েছে একজন। হ্যালো হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছেন, কে বলছেন, একটু জোরে বলবেন প্লিজ। আমি পাণ্ডবেশ্বর থেকে বলছি, সোনামণি চক্রবর্তী। একটু জোরে বলুন। আপনাদের হ্যাঁ, একটু জোরে বলুন, আপনার সাউন্ডটা একটু সমস্যা হচ্ছে, জোরে বলুন। আচ্ছা ঠিক আছে, বলছি। হ্যালো, হ্যাঁ বলুন এবার। বাহ, সোনামণি চক্রবর্তী। আচ্ছা আচ্ছা, কার বিষয়ে জানবেন? আমার নিজের বিষয়ে। মায়ের নাম? মায়ের নাম চপলা রানী ভট্টাচার্য। আচ্ছা, আপনার নিজের বিষয়। আনুমানিক বয়স কত হচ্ছে আপনার? 65। 65, তাই তো? আচ্ছা আচ্ছা, মাসিমা আপনার কি বিষয় জানতে চাচ্ছেন? শারীরিক দিক? হ্যাঁ, সাংসারিক। আচ্ছা, সবার আগে একটা বিষয় বলছি, বললে আপনার দুঃখ লাগবে কিন্তু বলতে আমাকে হবেই। ঈশ্বর দিয়েছে আপনার সব, ঈশ্বর দিয়েছে আপনার সব, কিন্তু অধিকার থেকে আপনি আস্তে আস্তে বঞ্চিত হচ্ছেন, ঠিক কি না? হ্যালো, হ্যাঁ, আমি কথাটা ঠিক বললাম কি না? হ্যাঁ হ্যাঁ। বৃহস্পতি গ্রহের প্রভাব কিন্তু বর্তমানে আপনার ভালো নেই এবং শনি আপনার নেগেটিভ পর্যায়ে রয়েছে। সর্বোত্তম ব্যাপার হবে আপনার চোখের সামনে অন্যায় হবে কিন্তু আপনার বলার কিছু থাকবে না, এটাই বর্তমানে চলছে, তাই তো? এক। দ্বিতীয় কথা হচ্ছে আপনি অবিশ্বাস্ত হয়ে যাচ্ছেন, আপনার কথা কেউ ঠিকঠাক বিশ্বাস করতে চাইছে না। একটু হ্যাঁ না বলুন মাসিমা, আমার ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে। দ্বিতীয় দিক, আপনার শারীরিক দিকে যে অসুস্থতা চলছে তার প্রধান কারণ হচ্ছে আপনি
যেখানে বাড়িতে রয়েছেন, আপনার কি কখনো মনে হয় না যে আপনার উপরে কেউ কোনো তন্ত্র প্রয়োগ করছে বা আপনার উপরে কিছু প্রয়োগ চলছে, ক্রিয়া চলছে? আমার উপরে চলে না, আমার নাতনির উপরে চলছে বেশি। আমি ঠিক আছে, নাতনির ব্যাপার সাইডে রাখুন, আপনারটা ভাবুন। আপনার কখনো মনে হয় যে আমার উপরে কেউ কোনো প্রয়োগ চলছে বা আমার বাড়িতে কিছু ক্রিয়া চলছে? হ্যাঁ হ্যাঁ। এটাও তাহলে আপনি তো কারণগুলো বুঝতেই পাচ্ছেন। রাহু বৃহস্পতি এবং শনি গ্রহের ডিস্টার্বের সঙ্গে সঙ্গে আপনার বাড়িতে বাস্তুর উপরে বিশেষ কিছু ক্রিয়া চলছে। আর আপনি এখনো দেখুন, এখনো আপনার সবথেকে মাইনাস পয়েন্টের পর্যায়ে একটাই, কিন্তু আপনি নিজের ভাবনা এখনো কম ভাবছেন, কিন্তু এখনো আপনার শাখা প্রশাখার কথা ভাবছেন এবং সেটা নিয়ে আপনি সবথেকে বড় চিন্তিত। এটাই হচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ। সবই তো হ্যাঁ বললেন, কিন্তু প্রতিকারের কিছু প্রয়োজন রয়েছে। আমি অন মিডিয়াতে সব বলতে চাইছি না, আরও কিছু ব্যাপার রয়েছে। শত্রু তো বাইরের নয়, শত্রু ঘরের হলে আপনাকে ডাইরেক্ট বলাটা উচিত মনে করছি না আমি। পারলে একটাবার চেম্বারে বা আমার ফোনে একটু যোগাযোগ করে নেবেন আপনি। অনেকের অবাক লাগছে না কি করে বলছে দিনের সাহায্য? আমার বলার কিছু নয়, শুধু গুরু কৃপা। গুরু যদি আপনার কৃপা করে, অসম্ভব সম্ভব হতে পারে। যাক, যে বিষয় নিয়ে আলোচনা করলাম যে আপনার গ্রহের পরিস্থিতি, কালসর্পের ব্যাপার নিয়ে বলছিলাম যে কালসর্প যদি আপনার থাকে, আপনারা বেশিরভাগ চিন্তা করেন। অ্যাকচুয়ালি একটু ডিভাইডেড করুন না, কাল আর সর্প। যদি কালসর্পকে ডিভাইডেড করা হয়, একদিকে কাল একদিকে সর্প, তাহলে কাল সর্প মানে কাল মানে কি? কাল মিন্স টাইম, সময়কাল। কাল মিন্স টাইম, কাল মিন্স ডেথ, মৃত্যু। আর সর্প মিন্স সাপ। সর্প মিন্স সাপ। এবার সাপকে ধরা যায় দুরকম ভাবে, তালব সহায়কার পর সাপ বা দন্ত সহায়কার পর সাপ। সাপের ব্যবধান রয়েছে, একটা অভিশাপ আর একটা হচ্ছে প্রাণী বিশেষ। তো এই কাল সর্পের যদি মানে ঠিকঠাক বোঝা যায়, তাহলে মানে কি আপনার সময়ের মৃত্যু, আপনার সময়ের। কাল যদি কাল কথা অর্থ সময় হয় আর সর্প কথা অর্থ সাপ হয়, মানে সাপ মানে এখানে কি বিষাক্ত কিছুকে বোঝাচ্ছে, তাহলে আর কাল মানে সময়, তাহলে সময়কে সাপে দংশন করছে। লজিকে আসছি, সময়কে সাপে দংশন করছে, বা আপনার সময়কে সাপ একটু পিষ্টে রেখেছে, এগোতে দিচ্ছে না। অনেকটা এরকম আলোচনা করবো। দেখেন কে রয়েছে। হ্যালো হ্যালো, কোথা থেকে বলছেন, কে বলছেন? হ্যালো নমস্কার, পায়রাডাঙ্গা থেকে বলছি। মেয়ের নাম মালঞ্চ ঘোষ। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার মেয়ের নাম? মায়ের নাম দোলা ঘোষ। দোলা ঘোষটা কি আপনি নিজেই? হ্যাঁ, আমি নিজে দোলা ঘোষ। মেয়ের নাম মালঞ্চ ঘোষ। মেয়ের আনুমানিক বয়স কত? নাম দোলা ঘোষ বন্দ্যোপাধ্যায়, মেয়ের নাম মালঞ্চ ঘোষ। আপনার বয়স 22 বছর। থ্যাংক ইউ। যাক, আমার বলা মানে আপনি আমার অনুষ্ঠানটা ফলো করেন তাই তো? হ্যাঁ, অনেক দিন ধরে আমি দেখি। কেমন লাগে? খুব ভালো। আপনি ভালো কথা বলেন, সহজ উপায় বলেন, আর দেখে মনে হয় ভালো মানুষ সবার জন্য আছেন। তারপরে এই যে গরিবদের জন্য আপনি যেটা মানে ব্যয় করতে দেন না খুব কমের মধ্যে, যেটা আজকাল পাবেনই না। আচ্ছা, যাক, আপনাকে অশেষ ধন্যবাদ। বলুন, মেয়ের কি প্রশ্ন নিয়ে আপনি জানতে চাইছেন? আচ্ছা, মেয়ের প্রশ্ন, মেয়ের এমএসসি চলছে, মেয়ের সামনে পরীক্ষা আছে পিএইচডি যাতে করতে পারে সেই পরীক্ষাগুলো। তো যেহেতু পিএইচডিটা খুব কঠিন ব্যাপার, আদৌ চান্স পাবে কিনা রিসার্চ করতে, তো এটাই আমার প্রশ্ন। খুব ভালো প্রশ্ন করেছেন, একদম। আমি আপনাকে ফার্স্ট একটা পয়েন্ট বলছি। আমরা ভাগ্যে কিছু প্রত্যেকে নিয়ে জন্মগ্রহণ করি, মানে মনে করুন আপনার কোনো সমস্যা হলো, তার প্রতিকার করা হলো, সেই লাইনটা বাদ দিন। আমরা যখন ইনবর্ন, আমাদের কিছু তো আমাদের প্রাপ্য থাকে, যে ভালো শিক্ষা দীক্ষা বা খারাপ শিক্ষা দীক্ষা কিছু তো একটা ব্যাপার থাকবে। তো আপনার মেয়ের জন্ম সময় অনুযায়ী বা তার জন্ম দিক যদি বিচার করা যায়, আপনার মেয়ের হায়ার এডুকেশন কিন্তু ও প্রাপ্য হয়েই জন্মগ্রহণ করেছে। কথা বুঝতে পারলেন? এবং আপনি এটা এখন নয়, আপনি চলে যান আজ থেকে 15 বছর আগে। আজ থেকে 15 বছর আগে আপনার মেয়ের এডুকেশন স্টার্টিং পারপাস যখন শুরু দেখবেন, তখন থেকে দেখতে পাবেন অন্য আরও 10টা বাচ্চার থেকে আপনার মেয়ের কিন্তু একটু ফোর্সটা আলাদা ছিল, এখনও আছে। কিন্তু মাঝে মধ্যে ইদানিং ওর মনটা একটু ভেঙে যাচ্ছে, একটু কনফিউজে চলে আসছে, মানে হবে কি হবে না, পারবো কি পারবো না, এরকম একটা কনফিউজে চলে আসছে, ঠিক কি না? এইটা ভাবছে পিএইচডির পরীক্ষাটা নিয়ে। একদম। দেখুন, প্রথম কথা হচ্ছে পার্সেন্টটা ভাবারি সাবজেক্ট, যেটা না এটা টাফ সাবজেক্ট, এটা ভাবারি। কিন্তু আমি বলে দিচ্ছি, শুনুন, ভাবনার কোনো কারণ নেই, অবশ্যই আপনার মেয়ে সাকসেসফুল হবে। আপনাকে ফুল তোমাকে মাইন্ডে সাপোর্ট করতে হবে। মূল একটুখানি ডিস্টার্ব আছে, সেটা হচ্ছে চন্দ্রের। মাঝে মধ্যে আপনার মেয়ের একটু সাইনাস বা কোনো ডাস্ট অ্যালার্জির প্রবলেম দেখতে পান?
হ্যাঁ একটু এটা সাইনাস প্রবলেম আছে। এটা কেন আছে একদম শুনতে থাকুন, হ্যাঁ শুনতে থাকুন প্লিজ। সেপ্টেম্বরে কান পরিষ্কার হবে, কানে পাথর জমেছে। একদম শুনতে থাকুন কি কেন ওই মানে সাইনাস বা ডাস্ট অ্যালার্জির কথা বললাম। আর সাইনাস বা ডাস্ট অ্যালার্জির সঙ্গে আপনার মেয়ের এডুকেশন পারপাস কি সংযুক্ত আছে? সাইনাস বা ডাস্ট অ্যালার্জি বিশেষ করে তখনই হয় যখন চন্দ্র গ্রহের বিবর্তে কোনো প্রবলেম থাকে। আর সেই চন্দ্র গ্রহ যেমন ওদিকে সাইনাস বা ডাস্ট অ্যালার্জি করে, তেমন অপরপক্ষে তার মাইন্ড কনসেপ্টের টোটাল ব্যাপারটা করে। এই যে ওর মন ভেঙে যাচ্ছে, একটু দুর্বল হয়ে পড়ছে, কনফিউজ হয়ে যাচ্ছে, এটার প্রধান কারণ চন্দ্র। তাহলে শুধু একটু চন্দ্র গ্রহের প্রতিকার করান, আপনার মেয়েকে একটু ঠান্ডা জাতীয় খাবার থেকে মানে করবেন, যাতে সেগুলো না খায়, বা ওয়েদার ওয়াইজ একটু সাবধানে থাকবে, আর চন্দ্র গ্রহের একটু প্রতিকার করবেন, অবশ্যই সমাধান পেয়ে যাবেন। কেমন? আচ্ছা ঠিক আছে, ভালো থাকুন, সুস্থ থাকুন। যাক দর্শক বন্ধু, যে বিষয় নিয়ে আলোচনা করছি, অ্যাকচুয়ালি আলোচনার ভিতরে ফোনগুলো এমনভাবে চলে আসছে, খুব আকর্ষণীয় জায়গা থেকে ফিরে যেতে হচ্ছে, কিন্তু এবার ঠিক পূরণ করতেই হবে, নচেত আপনাদেরও একটা বিরক্তি ব্যাপার চলে আসবে। যাক, তাহলে কাল সর্প কথার অর্থ এটাই, অ্যাকচুয়ালি আপনি সবসময় জানবেন টাইম প্রত্যেক মানুষের জীবনে একটা বিশেষ গুরুত্বপূর্ণ। আপনার বয়স সীমা পার হয়ে গেছে, আপনার যোগ্যতা থাক, কোনো কাজে লাগবে না, আপনি জব পাবেন না। আপনি গভর্নমেন্ট জবের একটা নির্দিষ্ট বয়স আছে, গভর্নমেন্ট জবের ক্ষেত্র আছে, যে এই ক্ষেত্রে এতটুকু বয়সের প্রয়োজন, বয়সটা পার হয়ে যাচ্ছে, আপনি তো পাচ্ছেন না, এটাই হচ্ছে টাইম। আর এটাই কালসর্প, এটাই কালসর্প। অনেকে কাল মানে মাঙ্গলিক বিয়েতে প্রবলেম করে, কালসর্পের কোনো ভূমিকা নেই বিয়েতে। কালসর্পের ভূমিকা আপনার প্রত্যেকটা ক্ষেত্র আছে, কারণ এই কালসর্প হচ্ছে আপনার সময়কে মার দেওয়ার সেই অমোঘ গ্রহদোষ। আপনার মেয়ের বিয়ের মানে যোগ চলছিল দেখা যাচ্ছে 24 বছর থেকে। আপনার মেয়ের মাঙ্গলিক নেই, কিন্তু যে কোনো কারণে আপনার মেয়ের লেট ম্যারেড হলো, সময় পরিপ্রেক্ষিকে পিছিয়ে দেয়া, সময় পরিপ্রেক্ষিকে পিছিয়ে দেওয়ার প্রধান কারণ হচ্ছে কালসর্প। কালসর্প পারে আপনার মুহূর্তে ভাবনাটাকে চেঞ্জ করে দেয়া। আপনি রেগে গেছেন, হঠাৎ করে এমন কোনো কর্ম করেছেন যখন রাগ কমে যায়, যদি এটা না করতাম ভালো হতো, বাট ওই টাইমে আপনার কিছু ভাবনা আসেনি, এটা কালসর্প। কালসর্প সেটা আপনি হঠাৎ দেখুন, সুস্থ মানুষ যখন একজন রাস্তা দিয়ে যায়, তার সামনে কোনো একটা গাড়ি আসলে কি ভাববে? সাইড দিয়ে সরে যায়, নচেত আমার অ্যাক্সিডেন্ট হবে। ওই ভাবনার ওই মুহূর্ত, ওই টাইম ক্যালকুলেশনটাকে ভুল করিয়ে দেবে এবং তার অ্যাক্সিডেন্ট করাবে, এটা হচ্ছে কালসর্প। কিন্তু সব কালসর্প সমস্ত পর্যায়ে কিন্তু খারাপ করে না, তার ভগ্নত্ব ব্যাপার রয়েছে, সেইভাবে কিন্তু তার প্রভাব প্রত্যেকটা ফেলে। আলোচনা করবো, দেখেন কে রয়েছে। হ্যালো। হ্যাঁ হ্যালো, নমস্কার দাদা। হ্যাঁ, কোথা থেকে বলছেন, কে বলছেন? আমি হাওড়া থেকে বলছি, আমার দিদির সম্বন্ধে জানবো। দিদি? হ্যাঁ। দিদির নাম? দিদির নাম বিভা সামন্ত, ওর ডেট অফ বার্থ 2/11/80। আপনার মায়ের নাম কি? শিখা সামন্ত। দিদির আনুমানিক বয়স কত হচ্ছে? 43-44 হবে, 2/11/80 জন্ম। আচ্ছা, ঠিক আছে। কি প্রশ্ন আছে বলুন। সাংসারিক জীবন আর একটা রিলেশন ছিল, ঠিক আছে, একটু শুনুন, একটু শুনুন, বুঝতে পারবেন। প্রথম কথা হচ্ছে আপনার দিদির শুক্র গ্রহের খুব সমস্যা রয়েছে। শুক্র গ্রহের সমস্যার জন্য দেখবেন কারোর সঙ্গে লংলিটি রিলেশন ঠিকঠাক টিকতে চায় না, এবং এই রিলেশনগত দিক দিয়ে ভীষণ পরিমাণে মানসিক ব্যথা পায়, ঠিক কিনা? এক। দ্বিতীয় কথা হচ্ছে সাংসারিক জীবনেও কিন্তু তিনি পূর্ণ নয় মিন্স সাংসারিক জীবন হয় স্থায়িত্ব হবে না, আর যদি স্থায়িত্ব হয় তাহলে সে মানে যদি সেই সাংসারিক জীবন থাকে সেপারেট আকারে থাকবে, যেটা বর্তমানে চলছে, ঠিক কি? একদম। কেন? শুধু মাঙ্গলিকের জন্য ব্যাপার নয়, শুক্র হচ্ছে আমাদের মনের ভাব বা আমাদের আকর্ষণ বা ভালোবাসার প্রধান গ্রহ হিসেবে শুক্র কাজ করে। সে যদি ডিস্টার্ব থাকে, সে যদি কোনো গ্রহেতে ডিস্টার্ব থাকে বা নেগেটিভ পর্যায়ে থাকে, অর্থাৎ সে ভালোবাসার কাঙাল হবে, যাকেই ভালোবাসবে সে ইউজ অ্যান্ড থ্রো করবে, প্রয়োজনের তুলনায় মিশবে, কথা বলবে, ভালো ব্যবহার করবে, প্রয়োজন মিটে যাবে তাকে ছুঁড়ে ফেলে দেবে, যেটা বর্তমানে আপনার দিদির সঙ্গে ঘটছে, তাই তো? একটু প্রতিকারটা করতে হবে। সমস্যাটা বলে দিলাম, আপনি যে কোনো জ্যোতিষীকে দিয়ে প্রতিকার করাতে পারেন, অথবা আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন।
সবই গ্রহের খেলা। আমাদের মানব জীবনে প্রত্যেকটা পর্যায়ে যদি গ্রহের পুঙ্খানুপুঙ্খা ঠিকঠাক বিচার করা যায় তাহলে সমুদ্রিত ভাব পাওয়া যাবে। বারবার বলছি কিন্তু ভাবনা, পজিটিভ ভাবনা রাখবেন, মনে নেগেটিভ ভাবনা নিয়ে আসবেন না, আপনি পজিটিভ ফল অবশ্যই পাবেন। ভাবনা আপনার যেমন থাকবে, দেখুন বলে মানুষের ভাবনা যা আসে তা কোথাও না কোথাও ঘটে বা কখনো না কখনো ঘটতে পারে। সবসময় খারাপ ভাববেন সেটা তো উচিত নয়, সবসময় ভালো ভাবার চেষ্টা করুন। ভালো ভাবতে থাকলে আপনার ভালো অবশ্যই হবে, কারণ ভালো ভাবলে আপনি যেমন ভাববেন সেইভাবে আপনি আস্তে আস্তে চলতে শুরু করবেন। খারাপ ভাবলে খারাপ দিকে চলতে শুরু করবেন, ভালো ভাবলে ভালো দিকে শুরু করবেন। এবার একটু প্রতিকারে আসি, অ্যাকচুয়ালি সময় তো চলে যাচ্ছে, একটু প্রতিকারে না আসলে হবে না। অনেকের কালসর্পের প্রতিকার বলে, অ্যাকচুয়ালি জ্যোতিষশাস্ত্র দিক দিয়ে বলি বা শাস্ত্র দিক মেনটেন করে যদি বলি, কোনো দোষের প্রতিকার হয় না। তাহলে এতক্ষণ আমরা যা বলে এসেছি বা আরো জ্যোতিষী যে বলে প্রতিকার করে দেব, হ্যাঁ প্রতিকারটা আমরা শব্দতে ব্যবহার করি কিন্তু প্রতিকার হয় না। তাহলে কেন আসবে আমাদের কাছে মানুষ? আপনারা সমস্যা নিয়ে কেন আসবেন? অ্যাকচুয়ালি আমি একটু বাস্তব কথা বলতে ভালোবাসি বাস্তব কথা বলতে। কেন আসবে তাহলে আপনারা সমস্যা নিয়ে? যদি প্রতিকার না হয়, না প্রতিকার হয় না, প্রতিরোধ হয়। আপনার শেষনাগ কালসর্প আছে বা কুলিক কালসর্প আছে, মানে 12টা কালসর্পের 12টা নাম আছে। শেষনাগ আছে, কুলিক আছে, পদ্মনাগ আছে, এরকম নাম আছে। তো মনে করুন আপনার কুলিক বা শেষনাগ যে কোনো একটা কালসর্প দোষ আছে, আপনি প্রতিকার করালেন, কি হবে? আপনার রাহুর পর্যায় সরে যাবে, কেতু নিজের স্থান পরিবর্তন করে দেবে? একদম নয়। লজিক্যালি বুঝতে হবে আপনি বোকা নন, আর কাউকে বোকা ভাবাটাই হচ্ছে সব থেকে বড় বোকামি। আমি বলছি এক করবো আর এক পছন্দ নয়, তাহলে হয় কি বা কি করা হয় বা বেরিয়ে আসার কি রাস্তা? না রাস্তায় নেই, রাস্তা আছে, সেটা হচ্ছে প্রতিরোধ। আপনার যে বারবার প্রত্যেককে একটাই কথা বলছি, মনেই ভাবনাটা ভাবুন, আপনার যে গ্রহদোষ আছে আমি তার যখন প্রতিরোধ করছি, জল যেটা আসার সেটা আসছে না, আমি আটকে রাখছি, কিন্তু জল জায়গাটা শুকিয়ে দিতে পারছি না। তো আপনার গ্রহদোষের যে নেগেটিভ পর্যায়ে পড়ার কথা ছিল সেটাকে শুধু পজিটিভ পরিবর্তন করে দেয়া। গ্রহকে না হাঁটানো পর্যন্ত দোষ খণ্ডন হয় না, আর গ্রহকে হাঁটানো সম্ভব নয়। ইন বর্ন ওই টাইমটা আপনি ওইভাবে নিয়েই জন্মগ্রহণ করেছেন, দ্যাটস ইজ লগ্ন থেকেই শুরু হচ্ছে আমাদের সমস্ত বিষয়। আপনি জন্মগ্রহণ করলেন, আপনার লগ্নের সূত্রপাত শুরু, মানে আপনার গ্রহের ছবিটা অবশ্যই রয়েছে। দেখেন আরেকজন কে রয়েছে। হ্যালো, কোথা থেকে বলছেন, কে বলছেন? আচ্ছা, কার বিষয়ে জানবেন? আপনার নাম? মালবিকা রায়। বয়স কত হয়েছে আপনার? 52। মাসিমা আপনার মায়ের নাম? শান্তিলতা দাস। আচ্ছা, কি প্রশ্ন আছে আপনার? আচ্ছা, সবার একটা বিষয় বলছি আপনি লোয়ার ব্যাকে কোনো চোট পেয়েছিলেন, কোমরে কোনো চোট পেয়েছিলেন বা কোমরে? অনেকদিন আগে। আচ্ছা, তো এখন সেটা আপনাকে কেমন ভোগাচ্ছে? কোনো মেডিসিন, কোনো ট্রিটমেন্টে কিছু মনে করবেন, আমি বলছি বলে খারাপ ভাববেন না, আপনি আমার মায়ের সমতুল্য, আমি বলছি বলে খারাপ ভাববেন না, কারণ খারাপ কথা তো যে আপনার কোমর কখনো সুস্থ হবে না, মানে এটা চলবে, কখনো একটু কম কখনো বেশি, কিন্তু মূল পর্যায়ে হচ্ছে যার মন ঠিক থাকে সে বেদনাদায়ক শরীর নিয়েও ভালো মতো চলতে পারে, আর যার মনে অসুস্থ থাকে তার সুস্থ শরীরও বেদনাদায়ক হয়। আমার কথা কিছু বুঝলেন? বলছি ভালো করে শুনুন, যার মন ঠিক থাকে সে বেদনাদায়ক শরীর নিয়েও সুস্থ থাকে, আর যার মন ঠিক থাকে না সে সুস্থদায়ক শরীর নিয়েও বেদনাতে থাকে। আমার কথার অর্থ বুঝতে পারলেন? এইবার বলুন আর কি জানতে চাইছেন, মানে আপনার প্রশ্নের উত্তর আমি দিয়ে দিয়েছি। ভালো থাকবে সংসারটা, ওটাই তো আপনাকে বললাম। মূল তো মূল সমস্যা তো আপনার মনে। তার কারণ কি? তার কারণ হচ্ছে আপনি
আপনার সন্তান সংযোগের যে ব্যাপারটা রয়েছে সেখানে একটা অশান্তি বা অসন্তোষের একটা ব্যাপার রয়েছে। এটা হচ্ছে আপনার মূল সমস্যা। শারীরিক দিক হয়তো আপনি জানতে চাইছেন, কিন্তু মূল সমস্যা আপনার মানসিক দিকে, এবং সেটা আপনার সন্তান থেকে। আমি কি ঠিক বলছি? একদম একদম। এই হচ্ছে মূল সমস্যা। সমস্যার জায়গায় যেতে হবে। আর বিশেষ কিছু বলবো না মাসিমা, কারণ আমি বলা মানে আপনার সমস্যা বাড়বে। আপনি পারলে একটাবার আমার চেম্বারে যোগাযোগ করুন, সমাধান আছে, অবশ্যই করে দেবো। অবাক করা বিষয় নয়, বা আমি কোনো জাদু জানি তা নয়, বা এনার সঙ্গে আমার আগে পরিচয় আমি আগে থেকে জেনে নিয়েছি সেটাও নয়। দ্যাট ইজ অ্যাস্ট্রোলজি। দ্যাট ইজ অ্যাস্ট্রোলজি। অ্যাস্ট্রোর বাইরে কিছু নয়, অ্যাস্ট্রোর বাইরে কিছু নয়। আর কৃপা আমার গুরু, তার কৃপা ছাড়া কিন্তু সম্ভব হতো না। তিনি বলছে এক কথা, কিন্তু আমি বার করে নিচ্ছি আর এক কথা। গুরুর কৃপা আর ভক্তি মার্গ আপনার জীবনে সুখময়ভাবে গড়ে তুলতে, যে আপনাকে গড়ে তুলেছে তার কথা ভাবুন। সৃষ্টির স্রষ্টাকে আপনি যদি ভালোবাসেন, সে জানে আপনার চাহিদা, সে জানে আপনার কখন কি প্রয়োজন, অর্থাৎ সে দিয়ে দেবে। আমরা তো সেটাকে এড়িয়ে চলি বলেই সমস্যায় পড়ি। আর সমস্যায় পড়ে গেলে সমাধান তো করতে হবে। সময় চলে যাচ্ছে, হালকা করে টাচ দিয়ে যা বলেছিলাম, কালচারের প্রতিকারের কথা বলছি। প্রতিকারের ক্ষেত্রে আপনারা বারবার জানবেন, প্রতিকার বলছি কিন্তু সেটা কিন্তু প্রতিরোধী। তো প্রতিকার করতে গিয়ে বিশেষ ক্ষেত্রে এর প্রতিকারের সর্বোত্তম জায়গা আছে একটা। কালসর্প প্রতিকার বা এই দোষ খণ্ডনের এক বিশেষ স্থান রয়েছে, সেখানে তো অবশ্যই হয়। তাছাড়া আমি আজকে টোটকাও বলে দেবো বিশেষ কিছু, যাদের নর্মাল পর্যায়ে কালসর্প রয়েছে তাদের যাতে দোষটা অনেকটা প্রভাবটা কম পড়ে। বিশেষ করে কিভাবে কালসর্প দোষ খণ্ডন করা যায় সে বিষয়ে বলছি। কালসর্প দোষ যদি ভারী পর্যায়ে অষ্টম ঘরকে কেন্দ্র করে থাকে, আয়ু ঘরকে কেন্দ্র করে থাকে, দেখুন প্রতিকার করতে গেলেও মানে একই প্রতিকার এক একটা জাতকের এক এক রকমভাবে প্রতিকার করা হয়। মনে করুন কোনো জাতকের অষ্টম ঘরকে কেন্দ্র করে কালসর্প রয়েছে, মানে আয়ু ঘরকে কেন্দ্র করে রয়েছে, বা রাহুর অবস্থান অষ্টম ঘরে রয়েছে বলেই তার কালসর্প দোষ তৈরি হচ্ছে, সেক্ষেত্রে তার প্রাণ ও ঝুঁকময়ী ব্যাপার থাকে। সেই জন্য কালসর্প প্রতিকার করেও কিন্তু সে সেভ নয়, তাই কালসর্প প্রতিকার করে তাকে মৃত্যুঞ্জয় অথবা মহামৃত্যুঞ্জয় কবচ দেওয়া হয়। আর কালসর্প দোষ প্রতিকার করতে গেলে অবশ্যই সর্পাদি মহাপূজা, কালসর্পাদি মহাখণ্ডন, মহা হোমযজ্ঞ করে সেখানে সে নিজে প্রেজেন্ট থাকলে খুব ভালো, যে নিজে হাতে করে সেখানে আহুতি প্রদান করবে, এবং সেই তন্ত্রক্রিয়া করার পরে তাকে মহাযন্ত্র কবচ ধারণ করানো হবে। এটাই হচ্ছে শাস্ত্রতে বিধিপূর্বক। কিন্তু যদি জ্যোতিষ শাস্ত্রতে আসেন যে কালসর্প মানে রাহু আর কেতুর সমস্যা, তাহলে একাধারে আপনি রাহুর প্রতিকার করে কোনো স্টোন দিয়ে দিলেন, একাধারে আপনি কেতুর প্রতিকার করে কোনো স্টোন দিয়ে দিলেন, সমাধান হবে না। সমাধান হবে না। প্রতিকার শাস্ত্রীয় মত যেটা বলছে সেটা করতে হবে। জ্যোতিষ এবং তন্ত্র কিন্তু একে অপরের পরিপূরক। যারা শুধু বলে যে শুধু জ্যোতিষ দ্বারা সমাধান হয়ে যাবে, ভুল কথা। আমি বলছি, আমি এতটুকু তো জেনেছি, আর আমার মনে হয় আমার সারা জীবন যদি জ্যোতিষ নিয়ে পড়াশোনা করি হয়তো এতটুকু জানবো। যতটুকু জেনেছি, যতটুকু আমার গুরু আমাকে অভিজ্ঞতা দিয়েছে, ততটুকু একটাই কথা, কি জ্যোতিষ শাস্ত্র যদি ঠিকঠাকভাবে করতে হয়, তন্ত্রশাস্ত্রের সাপোর্ট অবশ্যই প্রয়োজন। আর তন্ত্র শাস্ত্রের জন্য কিন্তু জ্যোতিষ শাস্ত্রের প্রয়োজন রয়েছে। অনেকক্ষণ ধরে একজন অপেক্ষা করছি, দেখুন কে রয়েছে। হ্যালো হ্যালো, কোথা থেকে বলছেন, কে বলছেন? আমি বলছি সোমা বোস, কলেজ মোড় থেকে। কোথা থেকে? কাঁচরাপাড়া থেকে। কাঁচরাপাড়া থেকে একদম বাড়ির পাশে থাকেন। আচ্ছা বলুন, কার বিষয়ে জানবেন? হ্যালো, হ্যাঁ বলুন, কার বিষয়ে জানবেন? আমি মেয়ের সম্পর্কে জানবো। মেয়ের নাম? হ্যাঁ, লিপিকা বোস। লিপিকা বোস। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম হচ্ছে সোমা বোস। আচ্ছা, আপনার মেয়ের আনুমানিক বয়স কত হচ্ছে? 9/3/2001 জন্ম। 23 প্লাস এজ আপনার মেয়ের। কি প্রশ্ন আছে? 9/3/2001। বলছি আপনার প্রশ্ন কি আছে বলুন। প্রশ্ন হচ্ছে মেয়ের বিবাহিত জীবন কেমন যাবে, কিভাবে হবে। আচ্ছা, সবার আগে একটা বিষয় বলছি, একটু আমাকে উত্তরটা দিন, তাহলে আমারও বলতে সুবিধা হবে। রিলেশনগত কোনো দিক নিয়ে আপনার মেয়ের কোনো ঝামেলা শান্তি চলছে বা হয়ে গেছে, কোনো এরকম ঘটনা ঘটেছে? হ্যাঁ 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 হয়েছে। কেন কথাটা বললাম তার কারণ আছে। আপনার মেয়ের জন্মছক যদি বিচার করা যায়, তো ভৌম অঙ্গারক নামক কোনো দোষের একটা অন্তত্ব ভাব থাকবে। এটা কি আপনি বিচার করেছেন কখনো? না না। আচ্ছা, এটার একটা দিক আছে যার কারণে আপনার মেয়ের খুব ডিপ রিলেশনও টিকবে না।
যদি আপনার মেয়ে প্রেমে বিয়ের যোগ কিন্তু অত্যাধিক রয়েছে, বা আপনার মেয়ের ইচ্ছেও থাকবে যে নিজে দেখাশুনো করে বিয়ে করবে, সমস্যা এটা হবে সময় পার হয়ে গেলেও ঠিকঠাক টাইমে বিয়ে হতে চাইবে না, আবার বিয়ে হলেও সেই বিবাহিত জীবন সুখময় হবে না। তার প্রধান কারণ হচ্ছে মঙ্গলের কোনো ধারাবাহিক একটা দোষ আপনার মেয়ের জন্মছকে আছে, সেটা যতক্ষণ রয়েছে ততক্ষণ কিন্তু এটা ভালো হবে না। এই বিষয়টা আপনাকে ফলো করে তার প্রতিকার করতে হবে, তাহলে সমাধান পাবেন। কেমন? কাস্টমারতে থাকেন, পারলে হরিণঘাটা একদম আপনার বাড়ির পাশে আমার বাড়ি, একটাবার যোগাযোগ করতে পারেন। যাক দর্শক বন্ধু, যে বিষয় বলছিলাম যে কাল সর্পদোষের প্রতিকারের ক্ষেত্রে এই যে শাস্ত্রীয় মতামত যেভাবে বললাম এইগুলো কিন্তু প্রতিকার করতে হয়। তাছাড়া সর্পাদি পুজোরও বিভিন্ন ভাগ রয়েছে। আপনি যদি কোনো গরিব দুঃখী ব্রাহ্মণকে, টোটকা বলছি ভালো করে শুনবেন, গরিব দুঃখী ব্রাহ্মণকে আপনি কোনো শ্বেত জিনিস, সাদা তিল, সাদা আপনি আতপ চাল, এরকম জাতীয় কোনো জিনিস আপনি দান করতে পারেন, এবং যেদিনকে দান করবেন সেদিনকে গঙ্গা স্নান করবেন। যদি আপনার বাড়ির কাছাকাছি গঙ্গা না থাকে, আপনি যে কোনো স্রোতবান জলে স্নান করবেন, যে কোনো স্রোতবান নদীতে আপনি স্নান করেন, অবশ্যই আপনার কালসর্পের কুপ্রভাব থেকে অনেকটাই আপনি রক্ষা পাবেন। বা যাদের কালসর্পদোষ আছে, অনেক সময় কি হয়, কালসর্পদোষ কিন্তু একটা টাইম পর আপনাকে ধরলো, মনে করুন আপনার 28 বছর বয়স হয়ে গেছে, কালসর্পের প্রভাব আপনি পাননি, 28 বছর পর থেকে আপনার কালসর্পের প্রভাব পড়লো, আপনার কর্মজীবনের উপরে এমন কালসর্পের প্রভাব পড়েছে যে আপনি কর্মজীবনে আর্থিক দিক দিয়ে একদম জর্জরিত হয়ে যাচ্ছেন। তো এক্ষেত্রে কি করবেন, আপনার ইনকাম, আপনি যদি পার ডে 100 টাকা ইনকাম করেন, তার থেকে অন্ততপক্ষে 5টা টাকা আপনার জন্য এমন কিছু কঠিন নয়, বা কঠিন ভাববেন না, 5টা টাকা এমন কোথাও কাজে লাগান যার সেই অর্থটা কাজে লাগিয়ে কারোর দুঃখ দূর হয়, কারোর পেটের ব্যথা কমে, মানে পেটের খিদা মানে নিবারণ হয়, কারোর মাথায় জল পড়া বন্ধ হয়, কারোর অঙ্গে এক টুকরো বস্ত্র জোটে। অমোঘ উপায় যদি ঠিকঠাকভাবে করেন, অবশ্যই ফল পাবেন। আজকে বলেছিলাম আর একটা জিনিস আলোচনা করব, সময় চলে যাচ্ছে তাই প্রত্যেককে কিন্তু হালকা করে টাচ দিয়ে যাবো, সেটা হচ্ছে বৃহস্পতি গ্রহ। অ্যাকচুয়ালি বৃহস্পতি গ্রহ মানে আপনারা সবসময় পজিটিভ, বৃহস্পতি গ্রহ মানে ধন দৌলত ঐশ্বর্য, আমাদের অ্যাট ফার্স্ট ভাবনা এটা আসে, এটা ফোন ধরে নি, একটু লং আলোচনা করে দেবো। হ্যালো হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছেন, কে বলছেন? আমি মশার থেকে বলছি, আমার ছেলের সম্বন্ধে জানবো। প্রীতম ব্যানার্জি ছেলের নাম। প্রীতম ব্যানার্জি। আপনার নাম? মৌসুমী ব্যানার্জি। আচ্ছা, ছেলের বয়স কত হচ্ছে আনুমানিক? ছেলের বয়স হচ্ছে 15 বছর 9 মাস 1 দিন। খুব ভালো মা আপনি। কেন বললাম বলুন তো? এই যে 9 মাস 1 দিন, এই হিসাবটাও অনেক, দেখুন মা সব ভালো, মা জগতে মায়ের মতো শ্রেষ্ঠটা কিছু নেই, কিন্তু এত সুন্দর আপনি কাউন্ট করে রেখেছেন, এটা অনেক ভালো দিক। বলুন কি মানে প্রশ্ন কি আছে, কি জানতে চাইছেন? ছেলের পড়াশোনা সম্বন্ধে জানবো। আচ্ছা, কিন্তু আপনার সবার আগে বলুন, একটু রাজি হয়ে যাচ্ছে, একটু টিভির সাউন্ডটা মিউট করুন দিদি ভাই প্লিজ। আচ্ছা, বলছি আপনার রাজপুত্রের সকাল কটায় হয়? সকালবেলা পড়া থাকে তো, যেদিন থাকে না, বলছি যেদিন থাকে না, যেদিন পড়া থাকে না, যেদিন পড়া থাকে না, যারা ফোন করবেন অবশ্যই টিভি সাউন্ডটা ওটা মিউট করবেন প্লিজ, আমার কথা শুনে উত্তর দেবেন, আমি বুঝতে পারবো না নাহলে কিছু। যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম, বৃহস্পতি, সবসময় গ্রহের পজিটিভ ভাবনা নিয়ে চলা। বৃহস্পতি গ্রহ মানে ভালো কিছু, মানে দেখুন কারো যদি বৃহস্পতির দশা চলছে মানে তার রাজকীয় ব্যাপার, আদতেও তাই, মানে বৃহস্পতি মানে কি রাজকীয় ভাব, এই ভাবনা ত্যাগ করুন। আর কি ভাবনা ত্যাগ করবেন? শনি গ্রহ মানে খারাপ, শনির দশা চলছে মানে খারাপ, শনি আপনার জন্মছকে শনির ব্যাপার শুনেছেন মানেই খারাপ, এই ভাবনাটা ত্যাগ করুন। শনির ভালো নেই সেটা না, আর বৃহস্পতির খারাপ নেই সেটা নয়। আপনি বৃহস্পতি ভালো নেই ভাবছেন না, বৃহস্পতির খারাপ দিয়ে একটা শুরু করি। বৃহস্পতি একাকার সর্বোত্তম জ্ঞানকারক গ্রহ, বৃহস্পতি গুরুকারক গ্রহ, জ্ঞানকারক, শিক্ষা দীক্ষা ধর্ম সমস্ত কিছু, শাস্ত্র সমস্ত কিছু বৃহস্পতি। একজন ভালো গুরু হতে গেলে, একজন ভালো শিক্ষক হতে গেলে আগে বৃহস্পতি ভালো হওয়ার প্রয়োজন আছে। ভালো লেকচারার দেয় না অনেকে, খুব ভালো লেকচার দেয়, তার কথাতে মোহিত হয়ে থাকে, তার কথা শুনে ভালোবাসে, তার কথার জন্য তাকে সবাই চেনে।
আপনারা আজকে মিডিয়ার লাইন অনেকে দেখবেন খুব দামি মানুষ এমন একটা কথা বলেছে, আমি কোনো নাম মেনশন করছি না, খুব দামি মানুষ, সেলিব্রিটি মানুষ, খুব ধারা আছে অর্থাৎ লেভেলের মানুষ, একটা কথার জন্য ছিচা করছে, একটা কথার জন্য ছিচা করছে। বৃহস্পতি গ্রহের ডিস্টার্ব সময়ে আপনার জ্ঞান এই রকম জায়গায় করে দেবে, কি থেকে কি বলে ফেলবেন, আপনার জিভ থেকে যে কি বার হয়ে যাবে, ঠিক সেই কুম্ভকর্ণের মতো। কুম্ভকর্ণ রাবণরা 3 ভাই একসঙ্গে, রাবণ, কুম্ভকর্ণ আর বিভীষণ ব্রহ্মার তপস্যা করেছিল। তপস্যা করার পরে রাবণ রাবণের মতো চেয়েছে, বিভীষণ বিভীষণের মতো চেয়েছে। কুম্ভকর্ণ চাইছিল আমি সব সময়ের জন্য সদা সর্বদা স্বর্গাসন চাই। সেই মুহূর্তে বৃহস্পতি সাপোর্ট এবং দেবী সরস্বতী তার জীবে প্রবেশ করে তাকে বলিয়েছিল সবসময় সোয়াসন চাই, মানে সবসময় ঘুমাতে চাই। শব্দ ব্রহ্ম হয়ে যায়, আমার এক শিক্ষাগুরুর কথা, শব্দ কখনো কখনো ব্রহ্ম হয়ে যায়। ছোট্ট একটা কথা মনে লেগে গেছে, এক কথাতে পরিবর্তন হয়ে গেছে, এক কথাতে কালিদাসের মতো মহান কবি সৃষ্টি হয়েছে। তো এইখানে একটা বিষয় রয়েছে যে গ্রহের যদি আপনার কোনো বৃহস্পতি গ্রহ যতটা ভালো, এর খারাপ দিক কি রয়েছে, যদি তার কুপ্রভাব কোনো প্রকার বা তার নেগেটিভিটি থাকে, আপনার লাইফের এরকম পর্যায়ে নিয়ে এসে দেবে ওই একটা কথাতে আপনার সারা জীবনের কামানো মান সম্মান আপনি হারিয়ে ফেললেন। তাই গ্রহ কখনো কোনো গ্রহ সদা সর্বদা সবার জন্য পজিটিভ নয়, সদা সর্বদা সবার জন্য নেগেটিভ নয়। আলোচনা করবো, দেখেন কে রয়েছে। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছেন, কে বলছেন? আমি গড়িয়া থেকে বলছি, অভিজিৎ চক্রবর্তী। আচ্ছা আচ্ছা, বলুন কার বিষয়ে জানতে চাইছেন? আমি আমার বিষয়। আপনার মায়ের নামটা? সীমা চক্রবর্তী। সীমা চক্রবর্তী। আপনার বর্তমান বয়স কত হচ্ছে? এখন 43। 43। আচ্ছা, কি প্রশ্ন আছে আপনার? আমার বিয়ে শাদীর ব্যাপারে আর শরীর স্বাস্থ্য। আচ্ছা, সবার আগে একটা বিষয় বলি, আমি আজকে ঠিক এরকম একটা বিষয় নিয়ে আলোচনা করছিলাম। দেখুন, সঙ্গ জীবন সবার কিন্তু সংবদ্ধ নয়, সঙ্গ জীবন সবার সংবদ্ধ নয়। আমরা যা চাই সবাই তো তা পাই না। আপনার বর্তমান গ্রহের যা পরিস্থিতি, তাতে করে কিন্তু শুক্র এবং চন্দ্র 2 গ্রহের অবস্থান কিন্তু খুব একটা ভালো নেই, বুঝতে পারছেন? শুক্র চন্দ্র ভালো না থাকলে কি বুঝতে পারবেন? শুক্র চন্দ্র ভালো না থাকলে দেখবেন মানুষ আপনাকে, বেশিরভাগ মানুষ ইউজ করতে চাইছে, মানে ইউজ মিনস তাদের প্রয়োজনে সবসময় আপনাকে গুণধর করে তুলছে, প্রয়োজন মিটে গেলে আপনাকে ঠিকঠাক ভাবে চিনতে চাইছে না। এটা আপনি লক্ষ্য করেন, ঠিক কিনা? ঠিক। এক। দ্বিতীয় কথা হচ্ছে, আপনি কাউকে প্রতিশ্রুতি দিলে 100% করার চেষ্টা করছেন, বাট আপনাকে কেউ প্রতিশ্রুতি দিয়ে সেটা ঠিকঠাক রাখছে না। ঠিক এরকম একটা প্রবলেম আপনার চলছে। এই জায়গাটা টোটালি যতক্ষণ না ঠিক হবে, বা এই গ্রহের পজিশন যতক্ষণ না চন্দ্র শুক্রের পর্যায়ে ঠিক হবে, ততক্ষণ কিন্তু আপনি স্থায়িত্ব কোনো কিছু হবে না। আপনার রিলেশন হতে পারে, আপনার বিয়ে হতে পারে, কিন্তু টিকবে না। বা বিয়ের জন্য হয়তো কোনো জায়গায় কথাবার্তা হলো, সেটা নষ্ট হয়ে যাবে। লংজিভি কিছু হবে না যতক্ষণ এই চন্দ্র আর শুক্র গ্রহের নেগেটিভিটি কোনো প্রকার খণ্ডন হবে। আর একটা দিক হচ্ছে, আপনার পরিবারে কে কে আছে? মা আছে। আপনার আর কোনো ভাই দিদি বা আপনার কোনো কাকা জ্যাঠার, মানে আপনার বাড়িতে আশেপাশে কেউ আছে? আমার দাদা থাকে। আচ্ছা, মিডিয়াতে বলতে তো চাইছি না, কিন্তু বলছি আপনার শুধু গ্রহগত সমস্যাই নয়, তার সঙ্গে দশ আছে কিছু। সেই 10টা শত্রুতা। একটু ঘুরিয়ে পেঁচিয়ে বললাম, বুঝতে পারলেন কি? সেই 10 মানে শুধু গ্রহের পরিস্থিতি নয়, গ্রহের পরিস্থিতি নয়, 10 আছে। 10 হচ্ছে আপনার শত্রুতা। আর কি ব্যাপার সেটা আমি ফোনে বলতে চাইছি না, পারলে একবার যোগাযোগ করবেন। কিছু ব্যাপার গোপন রেখে বলতে হয়, কেন জানেন? আপনার সঙ্গে হয়তো আপনার শত্রু আমার অনুষ্ঠান শুনছে, আপনার শত্রু কিন্তু সে হয়তো আমার অনুষ্ঠান শোনে, তো এই জন্য কিছু ব্যাপার একটু সিক্রেট রেখে বলি। তাহলে বৃহস্পতি গ্রহ নিয়ে বললাম। শনি গ্রহের একটা পজিটিভ দিক বলছি। রাজকীয়, আমরা যদি যে কোনো সাধারণ মানুষকে, আমরা যদি এখন একটা এই মুহূর্তে একটা এক্সাম নিই, সাধারণ মানুষকে সবাইকে আমরা 2টো গ্রহকে নিয়ে জিজ্ঞাসা করবো, আপনি বৃহস্পতি গ্রহ নিয়ে কিছু একটা বলুন, আর কাউকে জিজ্ঞেস আপনি শনি গ্রহ নিয়ে কিছু একটা বলুন। 95% মানুষ শনি গ্রহকে খারাপই বলবে, 98% হয়ে যেতে পারে, 100% না হলেও 98% হয়ে যেতে পারে যা শনি গ্রহকে খারাপ বলবে।
আর 98% মানুষ ভালো বলবে বৃহস্পতি গ্রহকে। তো তার কারণ কি, আজকে ফার্স্ট শুরু করেছিলাম আমাদের ভাবনা। আমরা ভাবি এটা আমি আমাদের এমবিএতে একটা খুব দারুণ কোশ্চেন ছিল, বলবো, আলোচনা করবো, দেখেন কে রয়েছে। হ্যালো হ্যালো। হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ হ্যালো, আমি চাবুর থেকে বলছি, সরল গাঙ্গুলি। কার বিষয়ে জানতে চাইছেন? আমার ছেলের বিষয়। নাম কি ছেলের? সৌরভ গাঙ্গুলি। সৌভিক? সৌরভ। আচ্ছা, আপনার মিসেসের নাম কি? একটা প্রশ্ন ছিল। তো এই এমবিএ কিন্তু আমার গুরুর দেয়া এমবিএ, কোনো ডিগ্রিগত এমবিএ নয়। আমি এমবিএ বলি এটাকে, আমি পড়াশোনা ঠিকঠাক জানি না। এক ব্যক্তি একটা মহর্ষির কাছে গেছে। তো মহর্ষির কাছে গিয়ে বলছে যে আমরা দুই ভাই, তো আমার এক ভাই খুব ভালো মতো প্রতিষ্ঠিত হচ্ছে, একই জায়গা থেকে, একই জায়গায় পড়েছি, খেয়েছি, শুয়েছি, ভাই যা করেছে আমি তাই করেছি, কিন্তু আমার ভাই প্রতিষ্ঠিত হয়ে গেছে এবং সেখানকার জমিদার হয়েছে, বাবার সম্পত্তি নিয়ে, কিন্তু আমি হতে পারিনি কেন? তো সেই মহর্ষি তাকে বলছে তোমার মতো প্রশ্ন নিয়ে একদিন এক ব্যক্তি, আজকে কথাগুলো মন দিয়ে শুনবেন, বেদবাণী আমার জীবন পরিবর্তন যেমন করেছে আপনাদের জীবন পরিবর্তন করবে একটি উদাহরণে। তো সেই মহর্ষি বলছে তোমার মতো প্রশ্ন নিয়ে এক ব্যক্তি জঙ্গলে গেছে। জঙ্গলে গিয়ে কি জিজ্ঞাসা করছে না, এই জঙ্গলে রাজাকে। তো সকলে বলেছে জঙ্গলের রাজাকে? জঙ্গলের রাজা সিংহর কাছে গেছে। যে আছেন লাইনে, প্লিজ একটু লাইনে থাকবেন, একটা সুন্দর গল্প বলছি, আপনি সঙ্গে শুনুন। তো সিংহ কাছে গেছে, গিয়ে বলছে আচ্ছা এই জঙ্গলের সব থেকে শক্তিশালী প্রাণীকে? বলছে হাতি। সব থেকে লম্বা? বলছে জিরাফ। সব থেকে সুন্দর? ময়ূর। হরিণ। বলছে আচ্ছা এই জঙ্গলের সব থেকে বুদ্ধিমান প্রাণীকে? বলছে শিয়াল। ওই সব থেকে বেশি শিকার ধরে, ভালো ছোটে? বলছে চিতা। বলছে আপনার ভিতরে কোন গুণ আছে এর ভিতরে? বলছে কোনোটা নেই। তাহলে আপনি রাজা কেন? বলছে তাহলে আপনি রাজা কেন? আপনার ভিতরে না আছে আপনার ভীষণ শক্তি, না আপনি ভীষণ দৌড়তে পারেন, না আপনি ভালো শিকার ধরতে পারেন, না আপনার উচ্চতায় ভীষণ বড়, তাহলে আপনি কেন রাজা? সে কি উত্তর দিল জানেন? যে উত্তরে আমার জীবন পরিবর্তন হতে পারে, আপনারও জীবন পরিবর্তন হতে পারে। তাই আমি এটাকে মিয়ে বললাম। সিংহ বলল আমি রাজার মতন করে ভাবতে পারি, আমি ভাবি আমি রাজা, এরা কেউ রাজার মতন করে ভাবতে পারে না। আমি ভাবি আমি রাজা, আমি রাজার মতন করে ভাবতে পারি, আর এরা কেউ রাজার মতন করে ভাবতে পারে না, তাই এরা কেউ রাজা নয়। আপনার ভাবনা যেমন হবে আপনি সেম তেমন হবে। আপনি নিচে হবেন, ক্রমাগত নিচে চলে যাবেন, হতেই হবে। আপনার ভাবনা যদি নিচে থাকে আপনি নিচে আস্তে আস্তে তলিয়ে যাবেন। উঁচু ভাবনা রাখুন, আপনি অবশ্যই উপরে উঠতে পারবেন। যাক, হয়তো সাবজেক্টের বাইরে ছিল, তাও আলোচনা করলাম, আবার আমার সাবজেক্টের ভিতরেই। তার কারণ কি, যে গ্রহকে নিয়ে আমরা যে নেগেটিভিটি ভাবি, সেই ভাবনা যতক্ষণ না সরাবো কোনো প্রতিকার কাজ করবে না। আপনি শনির জন্য নীলা পড়ে আছেন, আমি ভাবছেন শনি গ্রহটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ ভালো কিছু হচ্ছে না, হবেই না। ও স্টোনে আপনার প্রতিকার করা বন্ধ করে দেবে আপনার ভাবনার জন্য। আপনার হতে পারে রত্ন, তাহলে আমি এত টাকা দিয়ে রত্ন ধারণ করলাম, আমার ভাবনাতে পরিবর্তন হবে? হবে। এখানে যা ভাববেন আপনার সঙ্গে সেটা ঘটতে অনেক সময় বাধ্য। তাই পজিটিভ ভাবার চিন্তা করুন। দেখুন কে রয়েছে, আলোচনা করবো। হ্যালো হ্যালো, নমস্কার দাদা। হ্যাঁ, কোথা থেকে বলছেন, কে বলছেন? আমি সন্তোষপুর থেকে বলছি, আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। নাম কি? টুম্পা রায়। টুম্পা রায়। ছেলের নাম কি? ছেলের নাম হচ্ছে রিক রয়। রিক রয়। আপনার নাম টুম্পা রায়, তাই তো? হ্যাঁ হ্যাঁ। ছেলের আনুমানিক বয়স কত হচ্ছে? 23+। 23+। আচ্ছা, প্রথম কথা একটা আমি বলে নিই, তারপর আপনার কাছে আমি শুনবো। সঙ্গ থেকে আপনার ছেলেকে সাবধানে রাখবেন। বলুন কি প্রশ্ন আছে? ওর হচ্ছে কেরিয়ার নিয়ে, চাকরির জন্য। ওর কেরিয়ার নিয়ে জানতে চাইছেন। আপনার বাড়িতে কারোর বিজনেস আছে? বা আপনার মানে বাবার বাড়িতে, ছেলের মামার বাড়িতে কারোর বিজনেস আছে? বিজনেস আর মামার। আচ্ছা, কেন কথাটা বললাম তার প্রধান কারণ রয়েছে। আপনার ছেলের গ্রহগত পজিশন অনুযায়ী ওর জব তো আছে, কিন্তু জবের থেকে বিজনেসটা খুব বেটার।
ঠিক আছে, বিজনেসটা খুব বেটার, কিন্তু তার আগে সমস্যা কি হবে দেখবেন আপনার ছেলে নানান রকম মতামত নিচ্ছে, বিশেষ করে বাবার সঙ্গে মতামতের আন্ডারস্ট্যান্ডিং নিয়ে কিন্তু এটা খুব বেশি ডিস্টার্ব হবে, লক্ষ্য করেন। বাবার সাথে মতের ঠিক মিল হয় না, এটাই বললাম, বাবার সঙ্গে মতামত নিয়ে খুব একটা ডিস্টার্ব হবে। কেন হবে শুনে রাখুন, বলছে কোনো জাতক বা জাতিকা যেটা আপনার ছেলের রয়েছে, শনি এবং রবি গ্রহের অবস্থান ঠিকঠাক পর্যায়ে না থাকলে, রবি পিতৃকারক গ্রহ, শনি পুত্রকারক গ্রহ, দুই গ্রহের অবস্থানে যদি সামঞ্জস্য ভাব না থাকে তাহলে কিন্তু বাবার সঙ্গে ছেলের মতামত ঠিকঠাক মিলবে না, কেমন? তাহলে এই গ্রহের শুধু একটু প্রতিকার করিয়ে নিন, এটা নচেত কিন্তু বাবার সঙ্গে একটু বিবাদ থাকবে, বা বাবা কোনো সিদ্ধান্তে সহমত দেবে না, বা ছেলে কোনো মানে বাবাও কোনো ছেলে নিয়ে সিদ্ধান্ত নিলে ছেলেও সেই সিদ্ধান্ত মানতে চাইবে না। প্রথমে আপনাকে একটা সাবধান বার্তা দিলাম, সঙ্গ থেকে আপনার ছেলেকে সাবধানে রাখবেন। আলোচনা যেটা করছিলাম শনি গ্রহ, শনি ন্যায় নিষ্ঠার শ্রেষ্ঠ দেবতা, যেমন বৃহস্পতি কারক বললাম যে উনি জ্ঞান, শিক্ষা, দীক্ষা, গুরু, শাস্ত্র, শনির কিছু কারক আছে। শনি হচ্ছে কর্মের ফলদাতা, দণ্ডনায়ক, কর্মের ফলদাতা, অর্থাৎ আমাদের মনে অনেকের ভাবনা আছে, এই লাস্ট যে বিষয়ে আলোচনা করছি আপনাদের, এটা খুব ইম্পর্টেন্ট, যে আপনার যোগ্যতা আছে, আপনার ডিগ্রি আছে, আপনি চেষ্টা করছেন, কিন্তু চোখের সামনে থেকে আপনার অযোগ্য কোনো ব্যক্তি যোগ্য আসনে বসে আছে, আপনি বসতে পারছেন না। দেখুন, আপনি চেষ্টা করছেন, অযোগ্য ব্যক্তিও চেষ্টা করছে, সে বসতে পারছে না, আপনিও বসতে পারছেন না, আপনার মনে দুঃখ হতো না, দুঃখ আপনার এখানে, আপনার ডিগ্রি বেশি হওয়া সত্ত্বেও আপনার থেকে কম ডিগ্রির একজনকে স্যার বলে স্যালুট করতে হচ্ছে। সে কম বিদ্যায় এত উপরে কে করে উঠলো, আর আপনি বিদ্যাধর হয়ে কি করে নিচে আছেন। বা চাকরির জন্য অনেক দিন ধরে ট্রাই করছেন, আপনার যথেষ্ট ডিগ্রিগত দিক আছে, আপনি ইন্টারভিউ দিতে গেছেন, 10 জন একসঙ্গে দিতে গেছেন, 9 জনের থেকে আপনার ট্যালেন্ট বেশি, বাট ওই 9 জনের ভিতরে কেউ না কেউ পাচ্ছে, আপনি পাচ্ছেন না। যারা অ্যাক্টিং করেন বিভিন্ন প্রকার, ভালো অ্যাক্টিং করছেন, অন্যের থেকে ভালো অ্যাক্টিং করছেন, সবাই বাহবা দিচ্ছে, বাট পর্যায়ে উঠতে পাচ্ছেন না। যারা রাজনীতি করছেন, আপনি খুব খাটছেন, দলে আপনার মতো, আপনার এরিয়াতে আপনার মতো কেউ খাটছে না, দলে আপনি খাটছেন, অথচ পদ আপনি পাচ্ছেন না, নাম আপনার হচ্ছে না। 90% আপনি করছেন, 10% অন্য কেউ এসে করছে, টোটাল নামটা তার। অবাক লাগছে না? এইরকম ঘটনা যদি আপনার জীবনে ঘটে থাকে, ভেবে নেবেন শনি গ্রহের ডিস্টার্ব আছে, কারণ এই কর্মের ফলদাতা। যতক্ষণ না শনি গ্রহের পজিটিভ দিক থাকবে ততক্ষণ কি হবে, কর্ম আপনাকে দিয়ে করিয়ে নেবে, কিন্তু ফল ঠিকঠাক দেবে না। তাই কর্মের ফলদাতা, তাই শনি গ্রহ কখনো খারাপ নয়। বৃহস্পতির থেকেও রাজকীয় গ্রহ হচ্ছে শনি। বৃহস্পতির দশাতে মানুষকে যতটা উপরে নিয়ে যেতে পারে তার থেকেও মহা উপরে নিয়ে যেতে পারে শনির দশা, যদি পজিটিভ দিকে থাকে, নেগেটিভ দিকে থাকলে নয়। বৃহস্পতি গ্রহ থেকে শনি গ্রহ অবশ্যই ভালো, তাই শনি গ্রহকে কখনো আপনারা খারাপ ভাববেন না। অবশ্যই এই গ্রহের পজিটিভ দিক রয়েছে। শনি গ্রহ কিন্তু মানুষকে মহাপ্রাপ্তির যোগ তৈরি করে দিতে পারে, যা বৃহস্পতি গ্রহ কিন্তু সেটা খুবই মানে বৃহস্পতি গ্রহ সেই প্রাপ্য যোগ তৈরি করা কিন্তু অনেক টাফ ব্যাপার, যা শনি অতি সহজেই তৈরি করে দিতে পারে। তাই দুই গ্রহের সামঞ্জস্য শুধু মাথায় রাখবেন। দুই গ্রহ নিয়ে আলোচনা করলাম, গ্রহ সবগুলোই, প্রত্যেকটা গ্রহের সুপ্রভাব এবং কুপ্রভাব আপনাদের জীবনে ব্যতিক্রম চক্ররূপী থাকে। আজকে যেটা এখন মনে করুন দুপুরবেলা, একটু পরে বিকাল, তারপরে সন্ধ্যা হবে, কালকে কিন্তু এই দিনটা আবার আসবে। অর্থাৎ আজকে যদি এখন 4টে বাজে হয়, এখন 4টে যদি সূর্যের আলো থাকে, আবার আরেকবার 4টে বাজবে, যে 4টে কিন্তু অন্ধকার থাকবে। তাই আমাদের জীবনটাও ঠিক এরকম, সমস্যা থাকলে তার সমাধান থাকবে। আপনাদের একটা সুসংবাদ দিই, আগামী আলোক কৌশিকী অমাবস্যা যোগে, আলোক কৌশিকী অমাবস্যা যোগে তারাপীঠ মহাশ্মশানে বিশেষ ক্রিয়া হতে চলেছে। এই বিশেষ ক্রিয়াতে আপনি যদি আপনার জীবনে কোনো কঠিন স্তরের সমস্যার সমাধান নিজে হাতে করে করতে চান, নিজের প্রেজেন্ট থেকে করতে চান, একটাবার যোগাযোগ করুন। 100% সমাধান হবেই হবে, শুধু মুখে বলি না, আপ টু অন মিডিয়াতে বসে বলি, এবং আমার চেম্বারে যারা আসে তাদের জন্য কিন্তু লিখিত গ্যারান্টি দিয়ে কাজ করতে। সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী দিনে অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণে নমস্কার।